নমস্কার, গুরু প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যে টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো 31 মে 2025 শুক্র মেষ রাশিতে প্রবেশ করছে। মাসের একদম শেষ দিনটিতে শুক্র মেষ রাশিতে প্রবেশ করছে। শুক্র আমাদের ধন, সম্পদ, সুখ, ঐশ্বর্য, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা এবং বিবাহিত জীবনে স্ত্রীর সম্পর্ক আমরা শুক্রের সাথে পেয়ে থাকি। মীন রাশিতে ছিল এবং মীন রাশিতে খুব ভালো ফল, এক্সাল্টেড রেজাল্ট দেয় শুক্র। কাল 11:17 শুক্র প্রবেশ করছে মেষ রাশিতে। মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। রাশি ধরে ধরে বলবো প্রত্যেক রাশি সাপেক্ষে কী ধরনের ফল দেবে শুক্র, সেই নিয়ে বলবো। দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র লগ্নে প্রবেশ করছে। মেষ রাশি প্রথমেই যেটা বলবো, একটা রোমান্টিক সিচুয়েশান বা পরিবেশ থাকবে মেষ রাশির জন্য। মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে। তবে কেরিয়ারে আর্থিক লাভ বা ক্ষতি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে মেষ রাশির জন্য। লগ্নে যেহেতু শুক্র থাকছে, চেহারার মধ্যে বা ব্যক্তিগতভাবে একটা আকর্ষণ বৃদ্ধি, যেহেতু লগ্নে অবস্থান করছে শুক্র, অ্যাট্রাকটিভনেস বা আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদের আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশির প্রতি। গোল্ডেন অপরচুনিটি আসবে এই সময়, কেরিয়ার গ্রোথের জন্য আসবে এবং হওয়ার সম্ভাবনা থাকছে। প্রফিটের সাথে সাথে ডিজায়ার ফুলফিল হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জন্য। এক্সপিরিয়েন্স ইনক্রিজ করবে, নানা জায়গার থেকে নানা ধরনের এক্সপিরিয়েন্স যা গ্যাদার করেছেন সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করবে। ডিসব্যালেন্স হতে পারে এবং নতুন কোনো উদ্যোগ, যে কোনো কর্ম বা বিজনেস, যে কোনো জব বা যে কোনো ধরনের বিজনেস বা যে কোনো কাজের মধ্যে একটা নতুন উদ্যোগ নেওয়ার একটা সম্ভাবনা থাকছে মেষ রাশিদের জন্য। বৃষ রাশির পার্সোনাল লাইফে লাক্সারিয়াস লাইফ লিড করতে চাইবেন এবং পাবেনও। তবে এই সময়টা আপনাদের কিছুটা ট্রেস থাকবে নানা দিকের দুশ্চিন্তা বিশেষভাবে কিন্তু আপনাদের মাঝে মাঝে মাথার চাড়া দিয়ে উঠবে এবং একটা ট্রেস থাকবে। তবে ব্যালেন্স সিচুয়েশান থাকবে যেটা আপনারা মেনটেন করতে পারবেন। অ্যাগ্রেসিভনেস অ্যাভয়েড করার প্রয়োজন। তার হয়তো এমন কিছু কথা বললেন বা এমনভাবে মানসিক চাপ বৃদ্ধি হলো, সেখান থেকে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের ধৈর্যই সম্বল, ধৈর্যকে আঁকড়ে ধরে আপনাদের থাকতে হবে, তবে আপনাদের যেন পজিটিভ রেজাল্ট দেবে। দ্বাদশে সঞ্চার হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র, দ্বাদশে এই সঞ্চার হচ্ছে। মিথুন রাশির একাদশে সঞ্চার হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্র। কোনো লাক্সারিয়াস জিনিসের প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। যেহেতু একাদশে সঞ্চার হচ্ছে, মনের কিছু বাসনাও পূর্ণ হবে এবং সেগুলো কিন্তু শুক্র ঘটিত, যেমন প্রেম, ভালোবাসা, রিলেশন সেটা স্ট্রং হওয়া বা কোনো ধরনের লাক্সারিয়াস গুড যেগুলো আপনারা চাইছেন পারচেস করতে, সেটা আপনারা পারচেস করবেন বা বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে। ফিনান্সিয়াল গেইন হবে। তবে ওভার কনফিডেন্স আপনাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে। অ্যারোগেন্সনেস আপনারা এই সময় অ্যাভয়েড করুন। কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা, এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হবে। কর্কট রাশির একাদশপতি এবং চতুর্থপতি শুক্র দশমে সঞ্চার হচ্ছে। প্রফেশনের দিক থেকে যথেষ্ট মাত্রায় আপনার ফরচুনেট হবেন বা আপনার ভাগ্যবান হবেন। লার্নিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে যারা শিক্ষার্থী, রিসার্চ করছেন, গবেষণাধর্মী কাজের মধ্যে রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। কর্মক্ষেত্রে মনের মতো কর্মে নিযুক্ত হওয়া বা সেরকম কোনো কর্ম
পাওয়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও জন্মছকের পোটেনশিয়ালিটি দেখার প্রয়োজন আছে, দশা দেখার প্রয়োজন আছে। জবের সেক্টর বিশেষভাবে ইমপ্রুভ করবে কর্কট রাশির জন্য। কোনো মনের সূক্ষ্ম কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনাও থাকছে। বড় ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং ম্যাটেরিয়াল হ্যাপিনেস ইনক্রিজ করবে। চতুর্থে শুক্র একটা ডিপ ইমোশনাল কানেকশান দেয়, সেটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। সিংহ রাশির নবমে সঞ্চার হচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি শুক্র। নিজেদের মূল্যবোধ, সিকিউরিটি, কমফোর্ট এগুলোর দিকে কিন্তু বিশেষভাবে আপনারা আকৃষ্ট হবেন। অর্থনৈতিক দিক দিয়ে আপনারা এই সময় সচেতন থাকবেন। লস কিংবা সম্ভাবনা থাকছে, কিন্তু তাও আপনারা কিন্তু এই ব্যাপারে সচেতন থাকবেন। কোনো ধরনের হিডেন সোর্স থেকেও কিন্তু গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তবে সেটা যেন অ্যাভয়েড করা যায় সেই দিকে লক্ষ্য রাখুন। কন্যা রাশির নবমপতি দ্বিতীয়পতি অষ্টমে সঞ্চার হচ্ছে। সতর্কতার প্রয়োজন, সতর্ক থাকতে হবে। এই সঞ্চারে আপনাদের মধ্যে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যে কোনো ধনের একটা সম্ভাবনা বা ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেটা গুড বা ব্যাড দুটোই হতে পারে। খরচ বাড়বে, খরচ নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা দুশ্চিন্তাও কাজ করবে। শরীরের দিকে নজর রাখুন। ধার্মিক মানসিকতার বৃদ্ধি পাবে। নতুন করে ব্যবসার চিন্তা আসতে পারে মাথায়। এছাড়াও প্রেমের ক্ষেত্রে জটিলতা এবং পার্টনারের সাথে, বিবাহিত পার্টনারের সাথে কোনো ধরনের মনের অমিল হওয়া বা মতানৈক্য হওয়া কন্যা রাশির জন্য থাকছে। বুদ্ধিকে বিশেষভাবে কাজে লাগাতে হবে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, যেমন হজমের কোনো গণ্ডগোল, অ্যাসিডিটি, মাত্রা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির অষ্টমে এই সঞ্চার হচ্ছে নবমপতি এবং দ্বিতীয়পতি শুক্র। ঘুমের ব্যাঘাত ঘটবে, আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে। বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানে আপনাদের এই সময় ভীষণভাবে একটা সংঘর্ষের মধ্যে আপনাদের মনে হবে আমরা যখন যুদ্ধ করছি। যে কোনো ব্যাপারে, কোনো একটা বিশেষ ব্যাপারে আপনাদের সেটাকে নিয়ে চিন্তা করা বা সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই বিষয়টাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কিন্তু আপনারা দুশ্চিন্তায় থাকবেন। তাই উচ্চশিক্ষাযোগের জন্য বিশেষভাবে শুভ থাকছে এবং অর্থ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ঠিকই, কিন্তু অর্থ কিন্তু আসারও সম্ভাবনা বিশেষ মাত্রায় দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের সম্ভাবনাও বিশেষ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকছে। পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। তুলা রাশি সপ্তমে সঞ্চার হচ্ছে অষ্টমপতি এবং লগ্নপতি শুক্র অষ্টমপতি এবং লগ্নপতি। আপনাদের এই সময় মেইন ব্যাপার হচ্ছে আপনাদের সতর্ক থাকতে হবে। আর্থিক স্থিতিশীলতার ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বিষয় নিয়ে চিন্তা বিশেষভাবে আপনাদের মনে উদ্রেক হবে। জ্বর, মাথার যন্ত্রণা, কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়া, এছাড়া হজমের গণ্ডগোল, এগুলোর থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন। শরীরের দিকে নজর রাখুন। আধ্যাত্মিকতার বৃদ্ধি পাবে। নতুন ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করার চিন্তা মাথায় আসতে পারে, বা সেটাকে কিভাবে সাজিয়ে নিতে হবে, যেই ব্যবসা আপনারা করছে সেটা কিভাবে নতুন করে সাজালে বা কোনো স্ট্রাকচার তৈরি করা যায় কিনা সেই নিয়ে কিন্তু বিশেষ চিন্তা আপনাদের মাথায় আসবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে এবং কোনো কিছু করার আগে সেটা কিন্তু এক চান্সে কিন্তু কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম থাকছে। একটু কষ্ট করে যে কোনো কাজ একটু বাধার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির ষষ্ঠে এই সঞ্চার চলছে।
সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিদেশ যাত্রারও কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য নিয়ে আসবে, বিশেষ করে যারা কসমেটিক্সের বিজনেস করছেন, যারা পারফিউমের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। পিতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে যারা গভর্নমেন্ট জব করছেন বা কোনো প্রাইভেট সেক্টরে জব করছেন, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ সময় আসছে। শত্রুতা বৃদ্ধি পাবে এবং বিবাহিত জীবনেও কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে। ধনুরাশির পঞ্চমে এই সঞ্চার হচ্ছে। ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র, বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে। নতুনভাবে কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে যেতে পারেন। হায়ার লার্নিং, স্পিরিচুয়ালিটি এগুলি ইনক্রিজ করবে। তবে এক্সপেনশন প্রচুর হবে। ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে। জবের সেক্টরে বিশেষভাবে শুভ থাকছে। যারা জব করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। যারা জব করছে তার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে, বা নতুন জব পাওয়ার ক্ষেত্রেও বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। মনের কোনো সূক্ষ্ম বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। মকর রাশির চতুর্থে এই সঞ্চার হচ্ছে। পঞ্চমপতি এবং দশমপতি শুক্র, ফাইন্যান্স নিয়ে দুশ্চিন্তা থাকবে। ফ্যামিলিতে কোনো ঘটনা ঘটবে বা সেটা শুভ হতে পারে বা আনন্দের হতে পারে, সেরকম কোনো ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কি বলছেন সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। যারা রিসার্চ করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো থাকছে। সন্তানকে নিয়ে সন্তান ঘটিত কোনো চিন্তা এই সময় থাকতে পারে। সে শিক্ষাক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি পারচেস করার জন্য এক্সেলেন্ট সময় থাকছে। মনের কোনো আশা ফুলফিল হবে। কুম্ভ রাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে। চতুর্থপতি এবং নবমপতি শুক্র, এই পিরিয়ডে খানিকটা স্ট্রেস থাকছে আপনাদের। কমিউনিকেশন এই সময় ভালো রাখার চেষ্টা করবেন। কমিউনিকেশনের ব্যাপারে আপনাদের এই সময় ফোকাস থাকবে। ক্রিয়েটিভিটি ইনক্রিজ করবে। হবি নিয়ে আপনারা কিন্তু বিজি থাকবেন। শিক্ষাক্ষেত্রে শুভত্ব দেখা যাচ্ছে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। উচ্চ শিক্ষার জন্য শুভ থাকছে। যারা রিসার্চ করছেন, গবেষণাধর্মী কাজ করছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি বৃদ্ধি পাবে। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে। ছোটোখাটো কাছাকাছি কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ইনার পিস বা হ্যাপিনেস ইনক্রিজ করবে। দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র, রিলেশনশিপে ক্লোজনেস ইনক্রিজ করবে। নিজেদের ভ্যালু বা মূল্যবোধকে আপনার সময় বোঝার চেষ্টা করবেন। ফ্যামিলির সাপোর্ট পাবেন। পরিবারে কোনো শুভ কাজ হওয়া বা সেখান থেকে আনন্দ পাওয়া, এটা কিন্তু আসছে মীন রাশির জন্য। ফিনান্সিয়াল স্ট্রেস থাকছে। অর্থ খরচ যোগও থাকছে। মাথায় একটা দুশ্চিন্তা থাকবে। সেটা যে কোনো ব্যাপারেই হোক, মাথায় দুশ্চিন্তা থাকবে। কষ্টের মধ্যে দিয়ে কোনো জায়গায় এগোনো বা কোনো কাজ হওয়া, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।